যুদ্ধের ময়দান থেকে সংঘাতের কেন্দ্রবিন্দু এখন সরে এসেছে পারস্য উপসাগরের নীল জলে। যে জলপথ দিয়ে হাঁটে বিশ্ব অর্থনীতির স্পন্দন, সেই হরমুজ প্রণালীকে এবার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তেহরান। যে কোনো মূল্যে বিশ্ব জ্বালানি সরবরাহের এই ধমনী সচল করতে মরিয়া ওয়াশিংটন। কিন্তু হোয়াইট হাউসের সেই তাগিদকেই নিজেদের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র বানিয়েছে ইরান। তেহরানের বার্তা পরিষ্কার, জলপথ খোলার চাবি তাদের হাতে, আর তা পেতে হলে যুক্তরাষ্ট্রকে দিতে হবে বিশাল ভূ রাজনৈতিক ছাড়। ওয়াশিংটনকে ৬ দফা শর্তের কথা জানানো হয়েছে তেহরানের পক্ষ থেকে। এই ৬ দফা কেবল একটি জলপথ সচল করার চুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের উপর বড় আঘাত। শর্তগুলোর মধ্যে আছে বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী গুটিয়ে নেয়া, যুদ্ধের যাবতীয় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়, মার্কিন নিষেধাজ্ঞা বাতিল ও আটকে থাকা সম্পদ মুক্তি, এবং ভবিষ্যতে কোনো প্রকার সামরিক হুমকি না দেওয়ার আইনি নিশ্চয়তা। ইরানের কৌশলী ৬ শর্তে উভয় সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন দ্বিধা, সামরিক শক্তি প্রয়োগ করে প্রণালী মুক্ত করতে গেলে সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে, যার ধাক্কা সামলানো বিশ্ব অর্থনীতির জন্য অসম্ভব। অন্যদিকে তেহরানের এই শর্ত মেনে নেয়া মানে যুদ্ধের ময়দানে যাই ঘটুক না কেন টেবিলের দর কষাকষিতে ইরানের পূর্ণ কৌশলগত বিজয় স্বীকার করে নেয়া। আর তাই বিশ্ব রাজনীতির শেষ চালটি এখন কোনো বিমান ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র ডিপোতে নয়, নির্ধারিত হচ্ছে হরমুজের জলপথেই।